মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে হুগলির ধনেখালি ব্লকের পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সোহিনী কোলে। তার প্রাপ্ত নম্বর 692। তার বাবা মা দুজনেই সরকারি স্কুলের শিক্ষক। তার বাবা গোরাচাঁদ পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। সেই স্কুলেই পড়াশোনা করত সোহিনী। মেয়ের সাফল্যে খুশি গোটা পরিবার। তো পাথফাইন্ডারে তুই তো আমাদের ক্লাস 9 থেকে পড়াশোনা করেছিস, তো ফাউন্ডেশন কোর্সে তুই পড়াশোনা করেছিস এবং সেখান থেকে তুই পাথফাইন্ডার থেকে কি ধরনের হেল্প পেয়েছিস এই মাধ্যমিকে ভালো রেজাল্ট করবার জন্য, যেটা আমরা সবার কাছে তোর সম্বন্ধে বলতে পারবো। তো সেই বিষয়ে তুই একটু বল, তাহলে আমরা খুব আনন্দিত হব। পাথফাইন্ডার মানে আমি ক্লাসরুম প্রোগ্রামে আরেকটু অ্যাডভান্স জেনে খুব উপকৃত হয়েছি। মানে ওয়ানটা টিচাররাও আমাকে মানে যে ক্লাস 10 এর যে ডাউট সেগুলো ক্লিয়ার করার সাথে সাথে আরেকটু এক্সট্রা যে পড়িয়ে দিচ্ছে, সেটার জন্যই মানে প্রচুর উপকার হয়েছে। মানে কেমিস্ট্রির যে জিনিসগুলো সলভ স্কুলে থাকতো না, স্কুলে যেতে পারবে। মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে, জেলায় সম্ভবত প্রথম। সেক্ষেত্রে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম, কিন্তু র্যাঙ্ক করবে বলে আগে থেকে আশা করিনি। তবে হঠাৎ করে খবরটা পেয়ে মানে খুবই ভালো লাগছে। মানে কোন স্কুলের ছাত্রী ছিলেন? আমি পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম এবং টিচাররা প্লাস আমার বাবা মা, আমার সমস্ত আত্মীয়, আমার টিউশন টিচার প্লাস পাথফাইন্ডার ছিল, আমাকে খুব সাহায্য করেছে সবাই। সকাল থেকে কতগুলো ফোন এসেছে মোটামুটি? সকাল থেকে তো সব রিলেটিভস, টিচার, হ্যাঁ তার 20-30টা প্রায় ফোন এতক্ষণ ঢুকে গেছে। টিচাররা ফোন করেছে? হ্যাঁ, সব টিচাররা, স্কুলের টিচার, বন্ধুরা, তারপর অনেক রিলেটিভসরা তো ফোন করেইছে। টিচাররা ছিল, টিউশন টিচার। মূলত এই সাফল্যের পিছনে তুমি কাকে কাকে, আমার তুমি তো পড়াশোনা করেছো, মানে তোমার খাটুনি আছে, তার পাশাপাশি কারা আরো সহযোগিতা? আমার বাবা মা প্রথম, তারপর ঠাম্মা, দাদু, দিদা, সবাই ছিল, রিলেটিভসরা ছিল। আমার টিউশন টিচাররা আমাকে প্রচুর সাহায্য করেছে, আর স্কুলের টিচাররা সবসময় প্রচুর সাপোর্ট করেছে, মোটিভেট করেছে, আর পাথফাইন্ডার তার সঙ্গে অবশ্যই। এটা প্রথম ধাপ, মানে প্রথম মাধ্যমিক প্রথম পরীক্ষা দিলে জীবনে, এরপর আরো ধাপ আছে। কি ভবিষ্যতে হওয়ার ইচ্ছা কি? ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে পড়া স্টার্ট করেছি এবং ভবিষ্যতে আমার মেডিকেল ফিল্ড নিয়ে এগোনোর ইচ্ছা আছে, মানে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। মানে ডাক্তারি কেন, এদিকে কেন? ডাক্তারি আমার ওই মানে কাজটাই পছন্দ, ওই কাজটা পছন্দ আমার। বায়োলজি এমনিতেই আমার পছন্দের সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে ডাক্তারির যে কাজটা, সেটা আমার মনে হয় যে সমাজের প্রতি কন্ট্রিবিউশনটা আমাদের সবার থাকা দরকার, এবং আমার ওই কাজটা সেই কারণেই বেছে নিয়েছি। পড়াশোনার পাশাপাশি আর কি করে, মানে পড়াশোনা ছাড়া মানে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো নিয়ম ছিল পড়াশোনা? না, পড়াশোনা যখন ইচ্ছা হতো তখনই করতাম, কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। এবং পড়াশোনা করতে যখন ভালো লাগতো না বা আমার পড়তেই সব থেকে বেশি ভালো লাগে, ওটাই আমার হবি, ওটাই প্যাশন সব কিছু। তার সাথে সাথে আমি গান করতাম, আঁকতাম, নাচতাম, মানে সবটাই আমার ভালো লাগে। তার সব থেকে বেশি বলতে গেলে আমার হবি হচ্ছে কবিতা লেখা, গল্প লেখা আর উপন্যাস পড়া। তোমার বাড়িতে আমরা যখন ঢুকলাম তখনই সবাই বলছিল গান নাকি তুমি খুব ভালো করতে পারো। হ্যাঁ, হবে নাকি? শোনা না? হ্যাঁ, চেষ্টা করতে পারি। रसना रे तू काहे ना बोले राम काहे ना बोले राम, विषयक बोले काम को बोले, कब हो न बोले राम, रसना रे तो काहे ना बोले राम, राम राम बोले राम काहे ना बोले राम, काहे ना बोले